আচ্ছা, আজকে আমরা কি করব? কুইকবুকে ভ্যাট অ্যাড করব। অ্যাড করার জন্য আমাদের প্রথমে বেসিক কতগুলো জিনিস জানতে হবে। আচ্ছা, এখানে স্ট্যান্ডার্ড রেটের মধ্যে আছে কি 20%, রিডিউসের মধ্যে 5%, জিরো রেটেড হচ্ছে 0% আর নো ভ্যাটের মধ্যে নো। আচ্ছা, স্ট্যান্ডার্ড রেট কোনগুলো? ধরেন আমি একটা যে কোনো জিনিস কিনলাম, সেটা অবশ্যই ভালো মানের এবং ভালো সার্ভিস দিতে হবে। এ জাতীয় কোনো জিনিসের ক্ষেত্রে আমার ভ্যাট দিতে হবে। এখানে এক্সাম্পল হিসেবে দেওয়া আছে, আমি একটা ল্যাপটপই কিনলাম। তো ল্যাপটপটা আমি 100 টাকা দিয়ে কিনলাম। এখন আমার ভ্যাট কত হবে? আমার ভ্যাট হবে হচ্ছে 20 টাকা। তাহলে আমাকে ল্যাপটপের 100 টাকা সহ ওই 20 টাকা প্লাস করে দিতে হবে। টোটাল আমার 120 টাকা একটা ল্যাপটপের প্রাইস পড়ছে। তো আমার এখানে ভ্যাট কত? 20 টাকা। এবং আমার ল্যাপটপের অরিজিনাল প্রাইস কত? 100 টাকা। টোটাল টাকাটায় আমাকে এখানে কি ভ্যাট সহ অ্যাড করে দিতে হবে। এটাই হচ্ছে আমার স্ট্যান্ডার্ড ভ্যাট। আর এদিকে হচ্ছে রিডিউস রেট 5%, মানে হচ্ছে আমরা যে সমস্ত জিনিস, বলতে গেলে আমরা যে কোনো সার্ভিস চার্জ বা ন্যাচারাল গ্যাস, ইলেকট্রিসিটি বিল, এই জাতীয় জিনিসগুলোর ক্ষেত্রে আমি 5% ভ্যাট আমি কি করতে পারবো? কমাতে পারবো। এগুলো হচ্ছে আমার রিডিউস রেট 5%-এর এক্সাম্পল। আর জিরো রেটেড কোনগুলো? জিরো রেটেড হচ্ছে মোস্ট ফুড আইটেম এক্সক্লুডিং লাক্সারি ফুড লাইক রেস্টুরেন্ট মিলস অর অ্যালকোহলিক বেভারেজ। আচ্ছা, আর জিরো রেটেড অধিকাংশ ক্ষেত্রে ফুড আইটেমগুলো, কিন্তু আমার থেকে দেখতে হবে যেগুলো লাক্সারি ফুড, রেস্টুরেন্ট মিলস অর অ্যালকোহলিক বেভারেজ, এটা বাদে অধিকাংশ ফুড আইটেমগুলো আমার কি করতে হবে? জিরো রেটেড ভ্যাট পে করতে হবে। আর নো ভ্যাট হচ্ছে কোনখানে? তো এখন আমরা জিরো রেটেড সম্পর্কে আলোচনা করব। আচ্ছা, আমাদের তো রিডিউস জিরো রেট হয়ে গেছে, আমাদের হচ্ছে নো ভ্যাট। নো ভ্যাট জিনিসটা কি? ধরুন আপনি ইউকে থেকে বাইরে আছেন, ইউকে থেকে বাইরে না, মানে ইউকের বাইরে যে বিজনেস বা যে প্রোডাক্টের সার্ভিসগুলো আমরা দেব, সেগুলোর উপর আমাদের কি হবে না? ভ্যাট অ্যাড হবে না। যদি আপনি ইউকের ভিতরে থেকে এই প্রোডাক্ট বা এই সার্ভিসগুলো দিয়ে থাকেন, তখন শুধুমাত্র আপনার এই ভ্যাটটা অ্যাড হবে। এটাই হচ্ছে ইউকে বেসিস ভ্যাট। ধরুন আপনি একটা সফটওয়্যারের কোম্পানি আছে আপনার, সফটওয়্যারের যে সার্ভিসগুলো আপনি দিচ্ছেন সেটা আপনি ইউকের বাইরে থেকে দিচ্ছেন, ওই জন্য আপনাকে কোনো কি করতে হবে না? ইউকের যে ভ্যাট ওটা দিতে হবে না। আর যদি আপনি ইউকের ভিতরে থেকে ওই সফটওয়্যারের সার্ভিসগুলো দিতেন, তাহলে আপনাকে অবশ্যই ভ্যাট পে করতে হতো। আচ্ছা, এরপরে আছে আমাদের এক্সাম্পট ভ্যাট। এটা সাধারণত পাবলিক ট্রান্সপোর্ট সার্ভিস, এক্সাম্পল ইনক্লুড বাস, ট্রেন, ট্রাম, ফেয়ার, ওখানে এটা ভ্যাটটা আমাদেরকে দিতে হয়। অ্যাকচুয়ালি জিরো ভ্যাট, নো ভ্যাট, এক্সাম্পট ভ্যাট, এই তিনটা ভ্যাট কিন্তু আমাদের টোটালি দিতে হয় না। জিরো ভ্যাটটা আমাদেরকে ট্রানজিট করে দেখাতে হয়, নো ভ্যাট, এক্সাম্পট ভ্যাট এটা আমাদের এতটা না দেখালেও চলে। এটা যে সমস্ত আমরা পাবলিক ট্রান্সপোর্ট বা সার্ভিস ইউজ করি, ওখানের মধ্যে এটা অন্তর্ভুক্ত থাকে। তো এখন আমি কুইকবুকে দেখাবো কিভাবে আমরা এই ট্যাক্সটা অ্যাড করব। তো আমরা এখানে ট্যাক্সটা সেটিং করার জন্য দেখুন আমাদেরকে 3টা অপশন দিয়েছে। প্রথমে এখানে একটা ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে এটাও দেখতে পারেন। এখানে বলেছে এন্টার ইউর বিজনেস অ্যাড্রেস, দেন অ্যাড হু টু পে অ্যান্ড হোয়েন। তারপর নাম্বারে বলেছে সি এক্স্যাক্টলি হোয়াট ইউ নিড টু কালেক্ট, রাইট অন দ্য ইনভয়েস। তারপর ইউজ ওয়ান ক্লিক ইফ ফিলিং টু কুইকলি সেন্ড ইউ ট্যাক্স রিটার্ন। আচ্ছা, তো সেট আপ ট্যাক্সে আমি ক্লিক করলাম। ট্যাক্স নেম দিতে যাচ্ছে, তো আমি এখানে ট্যাক্স নেম দিয়ে সেভ করলাম। ট্যাক্স নেম এজেন্সি দিলাম। আচ্ছা, আমাদের যেহেতু বিজনেস আইডি নাম্বার নেই, আমি যে কোনো একটা আইডি নাম্বার দিলাম। সেটা অবশ্যই 9 সংখ্যার হতে হবে, দিলাম। এখন স্টার্ট অফ কারেন্ট ট্যাক্স পিরিয়ড, কোন সময় থেকে আমি শুরু করতে চাই, আমি জানুয়ারি দিলাম। এবং ফিলিং ফ্রিকোয়েন্সি কোন সময়, সেটা আমি কোয়ার্টারলি দিলাম। রিপোর্টিং মডেল হচ্ছে অ্যাকুরেল দিলাম। আর সেলস ট্যাক্সটা এখন না দিই, এটা পরে আমি পারচেস আর সেলসটা করব।
আমার আমার ট্যাগটা রেডি হয়ে গেছে। আমি ওকে করলে এখন আমার এখানে আমি দুইবার যখন আমি পারচেসের এখানে সেলসের এখানে কোনো টাকাই দিচ্ছিলাম না তখন এটা কি হচ্ছিল না, ওকে নিচ্ছিল না। এখন যখন আমি পারচেসের এখানে 0 সেলস এবং সেলসের এখানে 0 সেলস দিয়ে দিলাম তখন আমাকে এই এস্টিমেটটা দেখালো। আমি আবার দেখাই সুন্দর করে। দেখুন আমার নামে কি সুন্দর একটা ট্যাক্সের চলে আসছে। আমি যা যা দিয়ে সেট করছিলাম, যেহেতু আমার কোনো ট্যাক্স বাকিও নেই, কোনো নেই, সুন্দর করে ফাইলটা আমার কি হয়ে গেলো, এখন তৈরি হয়ে গেলো। এই হলো আমাদের কি ট্যাক্স সেটিং। ঠিক আছে, তো আমি এই যে ভ্যাটের যেটা করলাম এটা এখন আমি ফিল্ড এবং পেইড করলাম। পেইড করে আমি এখন যাব হচ্ছে চার্ট অফ অ্যাকাউন্টে। ওখানে আমি দেখি আমার কি চেঞ্জ হয়েছে। চার্ট অফ অ্যাকাউন্টে ঢুকলাম, এখানে অনেক হিসাব দেখতে পাচ্ছি। এই তো আমি যে এই ট্যাক্সটা ফাইল করলাম, দেখুন ট্যাক্স নেম পেয়েবল, ট্যাক্স নেম সাসপেন্স, দুটো অ্যাকাউন্ট আমার এখানে কি হয়েছে দেখা যাচ্ছে। যেহেতু আমি দুইটাতেই বললাম না, আমি 0 দিয়ে তারপর ওকে করলাম, সেজন্য দুইটাতেই 0 দেখাচ্ছে। আচ্ছা, এখন কথা হচ্ছে দুটোই কিন্তু কারেন্ট লায়াবিলিটিস এর আন্ডারে। আমি কোন সময় ট্যাক্স নেম পেয়েবল এবং ট্যাক্স নেম সাসপেন্সে আমি এন্ট্রি করব। যখন আমরা কোনো প্রোডাক্ট কিনি বা সেলস করি বা কোনো সার্ভিসে যখন আমরা ট্যাক্স পাই দিতে হয়, সেটা আমি ট্যাক্স নেম পেয়েবলে দিব। আর যখন আমার এগুলো ট্যাক্স দিতে হবে, টোটাল ট্যাক্স পে করতে হবে ফাইলে, তখন আমি ট্যাক্স সাসপেন্সে এইখান থেকে ট্যাক্সগুলো এই ট্যাক্স নেম সাসপেন্সে ট্রান্সফার করব। এই দুই কারণেই হচ্ছে এই দুইটা হিসাব এখানে অ্যাড হয়েছে। যখনই আমি ট্যাক্সটা অ্যাড করলাম তখনই আমার এই কী হলো, এই দুটো হিসাব অ্যাড হলো। তো এই দুটো থাকলে আপনাকে যদি বায়ার বলে যে আমার এটা এখানে অ্যাড করে দাও, এটা এই ট্যাক্সের আন্ডারে অ্যাড করে দাও, আপনি ইজিলি এটা অ্যাড করতে পারবেন। তো এই হচ্ছে আজকে আমাদের ট্যাক্স সেটিং দেখালাম আমরা। নেক্সট ক্লাসে আমরা আরও সুন্দর সুন্দর জিনিস নিয়ে আসবো।